আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম, আজকের এই তদবিরটি সুফলি কিতাবের একটি তদবির। আজকের এই তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করার সাথে সাথে আপনি ফল পাবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মগুলো বলে দেব। আপনারা অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনে ভালোভাবে বুঝে কাজ করার চেষ্টা করবেন। যদি সঠিকভাবে কাজ করতে পারেন, আপনি যেই উদ্দেশ্যেই করেন না কেন, ইনশাআল্লাহ আপনি সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। আজকের এই তদবিরটি করার নিয়ম হলো, আপনি শনিবার অথবা মঙ্গলবার খুব ভোরে দোকান যখন খোলে, দোকানদার যখন দোকান খোলে তখন দোকান থেকে একদমে প্রথম কাস্টমার হয়ে আপনি সরিষা কিনে আনবেন। 250 গ্রাম সরিষা, যেটাকে এক পাওয়া বলা হয়। 250 গ্রাম সরিষা আনবেন। তাহার পরে নতুন মাটির পাতিলে সরিষা রেখে আপনি পূর্ব দিক ফিরে খালি রুমে একা বসবেন। সম্ভব যদি হয় গোলমরিচ আগুনে জ্বালিয়ে ধোঁয়া জ্বালিয়ে নেবেন, যদি সম্ভব হয় লোবান জ্বালিয়ে ধোঁয়া দিয়ে নেবেন। তাহার পরে আপনি পূর্ব দিক ফিরে বসে এই মন্ত্রটি একবার পড়বেন, একবার ফু দিবেন এবং হুকুম লাগাবেন। যেখানে অমুক আছে সেখানে তাহার নাম, তাহার মায়ের নাম নেবেন। তাহার পরে আপনি ফু দিয়ে এইভাবে একবার পড়বেন, একবার ফু দিবেন। 21 বার পরে 21টা ফু দিবেন। ফু দিয়ে গ্যাসের আগুনে হবে না, লাকড়ির আগুনে চুলার উপরে খোলা রেখে সরিষা রেখে আপনি সরিষা নাড়তে থাকবেন আগুন জ্বালিয়ে। যতক্ষণ পর্যন্ত কয়লা না হয়ে যায়, পুড়ে ছাই না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন। যতক্ষণ আপনি সরিষা নাড়বেন ততক্ষণ আপনি যাহার জন্য করবেন, যাহাকে হাজির করতে চান, আপনার মনের মানুষ হোক, প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রীর ব্যাপারে হোক, যাহাকেই আপনি হাজির করতে চান, তাহাকে উদ্দেশ্য করে, তাহাকে মনে মনে চিন্তা করে আপনি এই সরিষা নাড়তে থাকবেন। তাহার পরে যখন ছাই হয়ে যাবে, আংরা হয়ে যাবে, তখন আপনি ওই ছাই আংরা উঠিয়ে রেখে দিবেন। পরদিন সকালে আপনি ওই ছাই পানিতে ফেলে দিবেন। আপনি দেখবেন এই সরিষা টালার পর আপনার মনের মানুষ হোক, ভালোবাসার মানুষ হোক, বা স্বামী স্ত্রীর ব্যাপার হোক, যেখানেই থাকুক না কেন, সে আপনার কাছে আসবেই আসবে ইনশাআল্লাহ। আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করার চেষ্টা করবেন। অন্য কোনো নিয়মে কোনো কাজ করার চেষ্টা করবেন না। যদি অন্য কোনো নিয়মে কাজ করেন, আর আরেকটা কথা বলে নেই, আপনারা অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন। হিন্দুরা হিন্দুদের নিয়মে তাহার দেহ বন্ধ করে নেবেন। মুসলিমরা মুসলিমের নিয়মে যেমন 4 কুল পরে আয়াতুল কুরসি পরে বুকে ফু দিয়ে নেবেন। তাহার পরে এই সমস্ত মন্ত্র ব্যবহার করবেন। এই সমস্ত মন্ত্র মুখস্থ না করে কেউ ব্যবহার করবেন না, আপনার কাজ নাও হতে পারে। সঠিকভাবে মুখস্থ করে নেবেন, মন্ত্রতে যেন ভুল না হয়। আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবেন। কাজ করার পর যদি দেখেন যে আপনার কাজ নিয়ম মতো করার পর যদি দেখেন আপনার কাজ হয়েছে, অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যদি আপনার কাজ হয় আমার জন্য দোয়া করবেন। আর কবিরাজ ভাইদের উদ্দেশ্যে বলি, যাহাদের রুহানি এবং সুফলি কিতাবের প্রয়োজন আছে, 100% পরীক্ষিত, একটি কাজ মিস হবে না। আপনাদের যদি প্রয়োজন হয়
ভিডিওতে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কিতাব নিতে পারবেন। আল্লাহ হাফেজ।